হতে পারে আপনার আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন, এখন ফোন হারানো কিন্তু অসম্ভব হয়ে গেছে, অনেকটাই অসম্ভব। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। এখন থেকে মোবাইল চুরি একেবারে অসম্ভব বলতে পারেন, কারণ চুরি হবে না। এনআইআর সিস্টেম আসার পর এই সিস্টেমটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। মোবাইল আর চুরি হবে না হলেও কিন্তু চোর ইউজ করতে পারবে না এবং সেই ফোনে ট্র্যাক করে আপনি যেতে পারবেন এবং বলতে পারবেন কোথায় আছে ফোনটা, এটা সমস্ত কিছু দেখতে পারবেন। তার জন্য কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে আপনার ফোন থেকে। ওকে, তার জন্য এখানে চলে আসবেন, আসার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন। এখানে আপনি সার্চ লিখবেন এনআইআর বিটিআরসি, এখানে লিখে দেবেন। লিখার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আমি ক্লিক করে দিচ্ছি, এই যে ওয়েবসাইট পেয়ে যাবেন, ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরবর্তীতে এখানে মূলত আপনি যেহেতু প্রথম অবস্থায় যদি আসেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, আর দ্বিতীয় অবস্থায় যদি আসেন তাহলে কিন্তু লগ ইন করলে হবে। এখানে ক্লিক করে দেবেন, আপনার যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এখানে জাস্ট দেখবেন সাইন আপ যে অপশন, সো সাইন আপ ক্লিক করে দেবেন। এই সাইন আপ যে অপশন, সাইন আপ আপনি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার নাম লিখবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম লিখবেন। এখানে আপনার লাস্ট নাম লিখবেন, মনে করেন মোহাম্মদ, আপনার নাম মোহাম্মদ হাসান আলী, তাহলে এখানে লিখবেন এমডি হাসান, এখানে লিখবেন আলী। তার পরবর্তীতে এখানে ইউজার নেম বলতে আপনার তৈরি করতে হবে একটা ইউজার নেম দিতে হবে, যেমন ছোট সংখ্যায় ছোট হাতের অক্ষর দিয়ে আপনার একটা তৈরি করতে হবে। এখানে 20-30টা, এখানে 8 থেকে 10টা সংখ্যা দিতে হবে। যেমন আপনি লিখতে পারেন, যেমন হাসান আলী যদি হয় আপনার নাম, হাসান আলী, এমডি হাসান আলী 1 2 3 বা 3 4 এরকম দিয়ে দেবেন। দিলে সেটা ইউজার আইডি তৈরি হয়ে যাবে। এই ইউজার আইডিটা মনে রাখবেন, কিন্তু এই ইউজার আইডিটা প্রয়োজন হবে। তারপর নিচে থাকবেন এখানে মোবাইল নাম্বার, আপনি একটা ব্যবহৃত মোবাইল নাম্বার দেবেন যেটা আপনি ইউজ করেন এবং আপনার এনআইডি কার্ড দিয়ে যেটা রেজিস্ট্রেশন করা আছে সেরকম মোবাইল নাম্বার একটা দিয়ে দেবেন। এখানে ভেরিফিকেশন টাইপ, এখানে ক্লিক করলে আপনি অনেক রকম অপশন পাবেন। আপনি স্মার্ট কার্ড দিয়ে এটা ভেরিফিকেশন করবেন না ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ড বলতে আগের আইডি কার্ড, পুরাতন আইডি কার্ডটা যেটাতে 17 সংখ্যা বা 13 সংখ্যার নাম্বার আছে, আর স্মার্ট আইডি কার্ড মানে 10 সংখ্যার এনআইডি নাম্বার আছে সেটা। আর এখানে লিখেছে পাসপোর্ট অথবা পাসপোর্টের নাম্বার দিয়েও আপনি করতে পারেন। এগুলো ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, বার্থ সার্টিফিকেট যাদের বয়স এখন প্রয়োজন নেই তারা বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারবেন। সো এগুলো দরকার নেই, আপনি জাস্ট এই স্মার্ট আইডি কার্ড এখানে সিলেক্ট করে দিতে পারেন। দিলে আপনি আইডি কার্ডের লাস্টটা 4টা সংখ্যা দিতে পারেন। আপনার আগেকার এনআইডি কার্ড হলেও 4টা সংখ্যা দেবেন, 4টা ডিজিট লিখা আছে, ইন্টারিয়র লাস্ট 4 ডিজিট, মানে আপনার এনআইডি নাম্বার যেটা আছে তার 4টা সংখ্যা দেবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন আপনি। আর এখানে পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ডের বেলায় একটা ব্যাপারটা মনে রাখতে হবে, এটা পাসওয়ার্ডটাই একটু সমস্যা বলতে অ্যাট লাস্ট 1, মানে সর্বনিম্ন 1 একটা আপার লোয়ার কেস, মানে একটা ছোট হাতের সংখ্যা দিতে হবে, কম করে হলে একটা, কম করে একটা আপার কেস মানে একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর থাকবে এবং একটা নাম্বার, এই সংখ্যা এর ভেতরে একটা সংখ্যা উল্লেখ করতে হবে। কম করে হলে একটা হলেও সংখ্যা উল্লেখ করতে হবে, যে কোনো একটা 8 9 5 2 এরকম যে কোনো একটা সংখ্যা দিতে হবে। অ্যাট লাস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার বলতে এখানে হ্যাশ, স্টার এরকম কিছু দিতে হবে একটা এখানে। আর এখানে মিনিমাম 8টার উপরে ক্যারেক্টার হতে হবে, 8 সংখ্যার উপরে হতে হবে, এই সবগুলো মিলে। তারপর এখানে যেটা দেবেন সেটাই কনফার্ম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি রেজিস্ট্রেশন নামের যে অপশন, রেজিস্ট্রেশন ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেবেন। দিলে কিন্তু তারপর আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ড দিয়েছেন এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখানে লগ ইন যে অপশন, লগ ইনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ইউজার আইডি আসছে, আমি ইউজার আইডি দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন যে অপশন, লগ ইনে ক্লিক করে দিচ্ছি, লগ ইনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। এখন আপনার এনআইডি কার্ড দিয়ে যে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং যেই কয়টা আইএমএ নাম্বার অ্যাড করা আছে আপনার মোবাইলে, মানে এই যে সিম কার্ডটা আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেটা কয়টা ফোনে লাগাইছেন সেটা দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 74টা, আমার আইএমএ নাম্বার দিয়ে 74টা ফোনে এ যাবত লাগাইছে আমি, সেটা এখানে দেখাচ্ছে। সো আপনি মনে করেন এর ভেতরে কোনো একটা আইএমএ নাম্বার আপনি ইউজ করেন নাই, কোনো একটা আইএমএ নাম্বার ইউজ করেন না বা মোবাইলটা হারিয়ে গেছে এরকম কিছু একটা, এই যে নাম্বারের পাশে 3 ডট পেয়ে যাবেন, 3 ডট আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিচ্ছি, 3 ডটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে মার্ক অ্যাজ স্টোলেন এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনার ফোনটা যদি হারিয়েও যায়, দেখতে পাচ্ছেন ফোনের আইএমএ নাম্বার দেখাচ্ছে, আর এখানে ফোনের লাস্ট সিম মানে লাস্টে ইউজ করেছেন যেই ফোনটা, সেই ফোনটে সিম নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এটা দিলে কিন্তু আপনার হয়ে গেল। আর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে জিডি কপি, এই যে এখানে লেখা আছে জিডি কপি, এই জিডি কপিটা আপনি দিয়ে দেবেন। জিডি কপি বলতে যদি থানায় গিয়ে জিডি করে থাকেন সেই জিডি কপিটা আপনি এখানে আপলোড করবেন, অথবা আপনি যদি অনলাইনে জিডি করে থাকেন সেটা আপলোড করবেন, করে সাবমিট করে দেবেন। দিলে কি হবে, এর ফলে কিন্তু যদি পুলিশের থেকেও আপনাকে আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে এবং আপনি নিজে থেকেও পারবেন। এর ফলে কি হবে, চুরি হওয়ার হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবেন খুবই সহজে। সো এই সিস্টেমটা কিন্তু আপনি করবেন, যদি আপনার ফোন হারায় যায় বা চুরি হয়ে যায় যে কোনোভাবে, তাহলে কিন্তু আপনি এটা করবেন। এই আইএমএ নাম্বার দিয়ে যখনই সার্চ দেবেন তখন কিন্তু ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন খুবই সহজে। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।